ভারতের উড়িষ্যা উপকূল থেকে প্রায় 240 নটিক্যাল মাইল দূরে বাংলাদেশি সহ 24 নাগরিক নিয়ে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। পানামার পতাকাবাহী এই জাহাজটির নাম এমভি ওশান উইনার। এতে অন্যান্য নাবিকদের সঙ্গে একজন বাংলাদেশি নাবিকও ছিলেন। জাহাজটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। জাহাজটি গেল 20 আগস্ট রাত 10:30টার দিকে ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করে। এতে 1700 টন লৌহ আকরিক ছিল। জাহাজটিতে 24 জন ক্রু সদস্য ছিলেন। তাদের মধ্যে 20 জন চীনের, 3 জন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক। ওড়িশা থেকে লৌহ আকরিক নিয়ে জাহাজটি সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন। গেল শনিবার বেলা 11:48 শ্রী বিজয়মের মেরিটাইম রেস্কিউ কোঅর্ডিনেশন সেন্টার জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানতে পারে। জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার তথ্য জানিয়ে উদ্ধার ও অনুসন্ধান অভিযানে সহায়তার অনুরোধ করে। এদিকে জাহাজটি ডুবে যাওয়ার পর ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে। উদ্ধার অভিযানে অংশ নিতে কোস্টগার্ডের ভারত ও অনমোল নামে দুটি জাহাজ পাঠানো হয়েছে। এছাড়া অভিযানের সহায়তার জন্য শ্রী বিজয়ম থেকে বিজিত নামে আরও একটি জাহাজ পাঠানো হয়েছে। কোস্টগার্ড জানিয়েছে এখন পর্যন্ত 2 জনকে উদ্ধার করতে পেরেছে তারা। এদিকে ভারতের এক জ্যেষ্ঠ আইপিএস কর্মকর্তা জানিয়েছেন ওই এলাকার অন্যান্য জাহাজগুলোকেও সতর্ক করা হয়েছে এবং উদ্ধার অভিযানে সহায়তার জন্য তাদেরকে অনুরোধ জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত বাকিদের অবস্থা কি আছে সেটি নিশ্চিত হওয়া যায়নি। জাহাজে থাকা চীনা 20 জন, মিয়ানমারের 1 জন এবং বাংলাদেশি নাগরিকদের মধ্যে 2 জনকে উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।